मधुकैटवविध्वंसी विधात्री वरदे नमः। रूपं देहि जयं देहि यशो देहि दिशो जहि। महिषासुरनिर्णाशि भक्तानां सुखदे नमः। रूपं देहि जयं देहि यशो देहि दिशो जहि। গুরুদেব, আজ তো মহালয়া। হ্যাঁ, মহালয়া কি তা কি তোমরা কেউ বলতে পারবে? সেটা তো ঠিক জানি না, তবে এরপর দুর্গাপুজোর আর তো বেশি দিন বাকি থাকে না। শোনো তাহলে, মহালয়া হলো পিতৃপক্ষের শেষ এবং দেবী পক্ষের সূচনা। এর মাধ্যমে দুর্গাপূজা উৎসবের সূচনা হয়। আচ্ছা গুরুদেব, মা দুর্গা মহিষাসুরের মতো এক ভয়ঙ্কর ও শক্তিশালী অসুরকে কিভাবে বধ করেছিলেন? শোনো তাহলে, মার্কেন্ডেয় পুরাণে এক মহা শক্তিশালী অসুরের উল্লেখ আছে। যিনি দীর্ঘ তপস্যার পর ব্রহ্মা কর্তৃক বর পেয়েছিলেন যে কোনো পুরুষ তাকে হত্যা করতে পারবে না। আমি অমর মহিষাসুর। তার অত্যাচারে জর্জরিত হয়ে উঠল দেবলোক। দেবতারা ভয়ে স্বর্গলোক থেকে পালিয়ে শরণাপন্ন হলেন ত্রিদেবের কাছে। দেবতাদের কথা শুনে আলোচনা করে ব্রহ্মা, বিষ্ণু ও মহেশ্বর স্থির করলেন যে সমস্ত দেবতাদের সম্মিলিত তেজ দিয়ে তৈরি করা হবে এক নারী যোদ্ধাকে, যে বধ করবে মহিষাসুরকে। নমস্তে শরণ্যে শিবে সানুকম্পে, নমস্তে জগদ্ব্যাপিকে বিশ্বরূপে, নমস্তে। এভাবেই ত্রিদেব অর্থাৎ ব্রহ্মা, বিষ্ণু ও মহেশ্বরের মিলিত তেজে সৃষ্টি হল মহামায়া দুর্গার। তিনি হলেন দশভুজা। দেবীর সৃষ্টির পর তার অনিন্দ সুন্দর রূপ দেখে বিস্মিত হলেন দেবতারা। তখন একে একে সবাই দেবীকে বিভিন্ন অস্ত্র দিয়ে লড়াইয়ের জন্য প্রস্তুত করে তুললেন। শ্রী বিষ্ণু মহিষাসুরকে বধ করার জন্য নিজের চক্র দুর্গাকে দান করেন। পার্বতীকে ত্রিশূল দান করেছিলেন স্বয়ং মহাদেব। কুমণ্ডলু দেন ব্রহ্মা। এইভাবেই একে একে সব দেবতারা নিজেদের অস্ত্র যেমন শঙ্খ, বজ্র, গদা ইত্যাদি দিয়ে দেবীকে সুসজ্জিত করেন। নমস্তে জগত্তারিণী ত্রাহি দুর্গে, নমো দেবী দুর্গে। দুর্গতি নাশিনী অসুর দলনী দেবী দুর্গা। দুর্গতি নাশিনী অসুর দলনী দেবী দুর্গা। জটা জুটো ধারিণী সুমধুর ভাষিনী
দেবী শঙ্খের মাধ্যমে যুদ্ধের জন্য আহ্বান জানালেন অসুরদের। या धूम्रेक्षणचण्डमुण्डमथनी या रक्तबीजाशनी शक्तिः शुम्भनिशुम्भदैत्यदलनी या सिद्धिदात्री परा सा देवी नवकोटिमूर्तिसहिता मां पातु विश्वेश्वरी। এরপর শুরু হলো দেবী ও অসুরের যুদ্ধ। অসুরদের পরাস্ত হতে দেখে সর্বশেষে রাগে ক্রোধে থাকতে না পেরে এলেন মহিষাসুর। এই সামান্য নারী আমাকে মারবে? এই নারী হাতে যাবি। এইভাবেই দেবী দুর্গা মহিষাসুর বধের মাধ্যমে স্বর্গলোক বিপদ মুক্তি করলেন। অসুর বিনাশের পবিত্র কীর্তির জন্য সেই সময়টি মর্তধাম হয়ে ওঠে মহা আলয়। আর সিংহাসুনি মর্তেতে বাজিয়া উঠল ঢাক। গন্ধ এসেছে, ও আয়রে ছুটে আয় পুজোর গন্ধ এসেছে। ঢ্যামকুড়া করে বাতি বেজেছে, গাছে শিউলি ফুটেছে, কালো ভোমরা জুটেছে, গাছে শিউলি ফুটেছে, কালো ভোমরা জুটেছে। আজ পাল্লা দিয়ে আকাশে মেঘেরা ছুটেছে। ও আয়রে ছুটে আয় পুজোর গন্ধ